হাই স্টুডেন্টস, কেমন আছেন আপনারা সবাই? সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আমাদের সেল বাংলাদেশের যে কন্টেন্টসগুলো দিয়েছি, আশা করি আপনারা সেগুলো মনোযোগ সহকারে পড়ছেন এবং আমরা নতুন নতুন কন্টেন্টস নিয়ে আরও হাজির হব এবং এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা নতুন আরেকটি বিষয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইংরেজিতে অনেক সময় কিন্তু তারতম্য বা ভেদাভেদ প্রকাশ করতে হয়, কিন্তু কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। তো আজকে শিখবো আমরা হাউ টু এক্সপ্রেস কন্ট্রাস্টিং অথবা কন্ট্রাস্ট, অর্থাৎ কীভাবে তারতম্য, পার্থক্য, ভেদাভেদ প্রকাশ করতে হয়। আমরা কিন্তু সচরাচর অনেক কিছু আমরা যুক্তি দিয়ে বুঝাই যে এটা করা যাবে না, কারণ এটার চেয়ে এটা ভালো। এই যে আমরা তারতম্যগুলো বা ভেদাভেদগুলো বোঝানোর চেষ্টা করি, সেগুলো ইংলিশে কীভাবে হবে আমরা সেটা শেখানোর চেষ্টা করছি। ইটস ভেরি স্ট্রেঞ্জ বাট আই লাইক ইট। এখানে ভালো করে খেয়াল করুন। ইটস ভেরি স্ট্রেঞ্জ বাট আই লাইক ইট। এখানে এটা অদ্ভুত একটা বিষয়, কিন্তু আমার এটা পছন্দ। তাহলে কি এখানে কিন্তু তারতম্য বোঝাচ্ছে যে এটা হ্যাঁ স্ট্রেঞ্জ হলেও হ্যাঁ আমার কিন্তু ভালো লাগে, বাট আই লাইক ইট। এখানে বাট, তারপর ইন স্পাইট অফ, অল দো, ইভেন দো, এগুলো দিয়ে সাধারণত কন্ট্রাস্ট বোঝানো হয়। যেমন হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট ইন স্পাইট অফ হিজ ইয়াং এজ, অর্থাৎ তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল ইনস্পাইট অফ হিজ ইয়াং এজ, অর্থাৎ অল্প বয়স হওয়া সত্ত্বেও। তাহলে কন্ট্রাস্টে কি, যে বয়স অল্প কিন্তু সে প্রেসিডেন্ট, তাকে নির্বাচিত করা হয়েছিল। এখানে কিন্তু একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তাই না? এবার আমরা আসি। অলদো আই ওয়াজ ইল আই অ্যাটেন্ডেড দ্য মিটিং। যদিও আমি অসুস্থ ছিলাম, তবু আমি মিটিংয়ে উপস্থিত হয়েছিলাম। কন্ট্রাস্টে কী দাঁড়াচ্ছে? আমি অসুস্থ, কিন্তু এরপরও আমি মিটিং উপস্থিত হয়েছি। এটা কিন্তু একটা কন্ট্রাস্ট। দুটো ক্লজের মাধ্যমে কিন্তু আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি। ইভেন দো ইটস ভেরি স্ট্রেঞ্জ আই লাইক ইট। এমনকি এটা খুব অদ্ভুত হলেও আমার এটা পছন্দ। I wanted to go, but on the other hand, I was too tired, so I stayed at home. এই বড় সেন্টেন্সে জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স দেখুন, I wanted to go, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু on the other hand, অন্যদিকে I was too tired, আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, so I stayed at home, আমি তাই বাসায় অবস্থান করেছিলাম। তাহলে কি দাঁড়ালো? I wanted to go, but on the other hand, I was too tired, so I stayed at home. আমার মনে হয় এটা বুঝেছেন। ইটস নট এ ভেরি নাইস ফ্ল্যাট, এটা খুব একটা ভালো ফ্ল্যাট না। অন দ্য আদার হ্যান্ড ইটস ভেরি চিপ, এই যে তফাৎটা কি, এটা ভালো ফ্ল্যাট না, কিন্তু একটা সুবিধা আছে, ফ্ল্যাটটা না অনেক সস্তা। তাহলে এটা একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। আমরা যখন এই তারতম্য করবো এভাবে আমরা ইউজ করার চেষ্টা করবো। তাহলে কি দাঁড়ালো? ইটস নট এ ভেরি নাইস ফ্ল্যাট, অন দ্য আদার হ্যান্ড ইটস ভেরি চিপ। আই লাভ লিফি ইয়েট আই ক্যান্ট ম্যারি হার। আমি লিপিকে পছন্দ করি, তবুও আমি তাকে বিয়ে করছি না। তাহলে কন্ট্রাস্টে কি? লিপিকে আমি পছন্দ করি, আমি ভালোবাসি, কিন্তু তবুও, ইয়েট এখানে তবুও, আই ক্যান্ট ম্যারি হার, তবু তাকে আমি বিয়ে করব না বা বিয়ে করছি না। ভিউয়ার্স, আমরা আরেকটি বিষয়ে জানার চেষ্টা করি। এখানে আমাদের আরও কন্ট্রাস্ট দেওয়া আছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই কন্ট্রাস্টগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বেশি বেশি কাজে লাগবে। কারণ এখন এই ডিজিটাল বিশ্বে সব হাতের কাছে। তো আমরা চেষ্টা করছি আপনাদের এগুলো গুছিয়ে দেওয়ার জন্য। এবারে বাক্যটা আমরা দেখে নিই। দে কন্টিনিউড অন দেয়ার জার্নি ইন স্পাইট অফ দ্য ফলিং রেইন, অর্থাৎ তারা তাদের যাত্রা চালাতে থাকলো। অর্থাৎ দে কন্টিনিউড অন দেয়ার জার্নি, তারা কী করলো? তাদের যাত্রা চলতে থাকলো, অর্থাৎ তারা থামলো না। ইন স্পাইট অফ দ্য ফলিং রেইন, অর্থাৎ বৃষ্টি হওয়া সত্ত্বেও। তাহলে দে কন্টিনিউড, এখানে পোরিং রেইন হচ্ছে বৃষ্টি হওয়া, আর ইনস্পাইট অফ হচ্ছে সত্ত্বেও। তো দে কন্টিনিউড অন দেয়ার জার্নি ইনস্পাইট অফ দ্য ফলিং রেইন। I quite like soft drinks. I'm not actually keen on Coke though. I quite like soft drinks. আমি বেশ এই কোকোকোলা যে আছে এগুলোকে আমরা সফট ড্রিঙ্কস বলি, কোক, স্প্রাইট, এগুলো, ঠিক আছে? আমি বেশ সফট ড্রিঙ্কস পছন্দ করি। আই এম নট অ্যাকচুয়ালি কেন, আমি খুব একটা প্রকৃতপক্ষে আগ্রহী না। অন কোক দো, যদিও আমি কোক জাতীয়তে আমি বেশি একটা প্রকৃতপক্ষে আগ্রহী নই, কিন্তু আমার সফট ড্রিঙ্কস এটা ভালো লাগে, এটা বলা হচ্ছে।
Although the film seemed interesting, we turned the TV off. যদিও দো এবং although দুটোর অর্থ হচ্ছে যদিও এই ছবিটি মনে হয়েছিল মজার মনে হয়েছিল, তবু এখানে দো although হলে এই কমার পরে কিন্তু তবু কথাটা অটোমেটিক্যালি চলে আসে, তার জন্য অন্য কোনো ওয়ার্ড ইউজ করার কোনো প্রয়োজন নেই। তাহলে উই টার্ন দ্য টিভি অফ, আমরা টিভিটা অফ করে দিলাম, বন্ধ করে দিলাম। তাহলে যদিও ছবিটি মজার মনে হয়েছিল, আনন্দদায়ক মনে হয়েছিল, তবু আমরা টিভিটা অফ করে দিলাম। I love London despite or in spite of the bad weather. I love London, আমি লন্ডনকে পছন্দ করি। Despite in spite of the bad weather, অর্থাৎ লন্ডনের আবহাওয়াটা খারাপ, প্রচুর পরিমাণে তুষার এবং ঠান্ডা, আপনারা এটা জানেন। তাই বলা হচ্ছে যে I love London despite in spite of the bad weather, অর্থাৎ মন্দ আবহাওয়া সত্ত্বেও আমার লন্ডন ভালো লাগে। I love London, the weather however is bad, এটাকে আমরা আরেকভাবে বলতে পারি I love London, the weather however is bad. হ্যাঁ, আমি লন্ডন জায়গাটাকে পছন্দ, যদি আবহাওয়া যেমনই হোক না কেন। The weather however is bad, আবহাওয়া খারাপ হোক না কেন বা খারাপ হোক সেটা ব্যাপার না, কিন্তু আমি লন্ডনকে পছন্দ করি। I love London, however the weather is bad, এটাকে আমরা এভাবে বলতে পারি। আমি however আগে দিয়েও বলতে পারি, আমি লন্ডন পছন্দ করি, যাই হোক আবহাওয়াটা যতই খারাপ হোক না কেন, এরকম বোঝাচ্ছে। I love London, the weather is bad however, however শেষে দিয়েও করা যায়, একই অর্থ। আমি লন্ডন পছন্দ করি, আবহাওয়া যাই হোক খারাপ হোক না কেন, এরকম বোঝাচ্ছে, বা আবহাওয়া খারাপ হলেও। Chicken meat is white whereas cow meat is red, অর্থাৎ চিকেন মিট হচ্ছে মুরগির মাংস, যেটাকে আমরা বলি মুরগির মাংসটা কি সাদা, whereas অথচ cow meat অর্থাৎ গরুর গোশত যেটাকে আমরা বলি গরুর মাংসটা লাল। তাই বলা হচ্ছে চিকেন মিট ইজ হোয়াইট whereas cow meat is red, অর্থাৎ মুরগির মাংসটা হচ্ছে সাদা অথচ গরুর মাংসটা লাল রঙের। I can manage to stay cheerful despite everything. I can manage to stay cheerful, অর্থাৎ আমি এখানে আনন্দজনকভাবে বা আমি আনন্দদায়ক এখানেভাবে অবস্থান করতে পারি, যদিও সব কিছু মেনে নিয়ে। ডিসপাইট এভরিথিং মানে কি সব কিছু হওয়া সত্ত্বেও, এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আই ক্যান ম্যানেজ টু স্টে চেয়ারফুল, অর্থাৎ আমি এখানে প্রফুল্লই থাকতে পারি, ডিসপাইট এভরিথিং সব কিছু হওয়া সত্ত্বেও, অর্থাৎ কোনো গ্যাদারিং বা কোনো একটা নয়েজ আছে তারপরে সে চেয়ারফুল থাকার চেষ্টা করছে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে। চলুন আমরা আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আমরা শিখতে চাচ্ছি আরও কিছু। This child is short but fat. This child is short and fat, অর্থাৎ এই শিশুটি খাটো এবং মোটা। In contrast, our sister is tall and thin. এই in contrast অন্যথায়, অন্যদিকে কি হচ্ছে, তার বোন লম্বা এবং চিকন বা পাতলা, তার ধরনটা হচ্ছে লম্বা এবং সে মানে চিকন আর কি, হালকা পাতলা আমরা যেটাকে বলি। In contrast to his elder brother, he speaks English very well. In contrast মানে এখানে তুলনা বোঝাচ্ছে, to his elder brother তার বড় ভাইয়ের তুলনায়, he speaks English very well, বড় ভাইয়ের তুলনায় সেই ভালো ইংরেজি বলতে পারে। My father will go to the work even though he has two painful operations. আমার বাবা কি করবে, আমার বাবা কাজে যাবে, যদিও এমনকি যদিও he has two painful operations, তার দুইটা বড় বড় ব্যথাজনক অপারেশন হয়েছে বা রয়েছে। The place was so beautiful, nevertheless we didn't want to spend our wallet in here. The place was so beautiful, অর্থাৎ কি স্থানটি অনেক সুন্দর ছিল। Nevertheless তার সত্ত্বেও we didn't want to spend our holiday in here, এরপর আমরা চাইনি, অর্থাৎ আমাদের ছুটিটা এখানে কাটাতে চাইনি। প্লেসটা সুন্দর হওয়া সত্ত্বেও আমরা এখানে, বা তা সত্ত্বেও এই nevertheless তা সত্ত্বেও আমরা এখানে এই ছুটিটি আমাদের কাটাতে চাইনি। I'm not sad, on the contrary I'm happy. আমি দুঃখিত নই, অন্যদিকে আমি কিন্তু সুখী। He continues to exhibit the same behaviors, our earnings notwithstanding. অর্থাৎ he continues to exhibit the same behaviors, অর্থাৎ সে কি করলো, তার একই ব্যবহার সে চালাতে থাকে। our earnings notwithstanding, আমাদের সত্ত্বেও, notwithstanding মানে কিন্তু সত্ত্বেও,
আমাদের সতর্কতা দেওয়া সত্ত্বেও, আমরা তাকে সতর্ক করে দিয়েছি, তা সত্ত্বেও নটউইথস্ট্যান্ডিং অর্থাৎ আমাদের সতর্ক দেওয়া সত্ত্বেও সে একই ব্যবহার দেখাতে থাকে। I had better study for my exams, otherwise I won't pass the courses. I had better study for my exams অর্থাৎ এই had better মানে বরং ভালো, তাহলে had better study for my exams আমার পরীক্ষার জন্য আমার এই পড়াশোনা করাটাই বরং ভালো, আদারওয়াইজ অন্যথায় I won't pass the courses আমি কোর্সগুলোতে পাস করবো না, ফেল করে ফেলবো। তাহলে কি দাঁড়ালো? I had better study for my exams, otherwise I won't pass the courses. Leave my house now. Leave my house now, otherwise I will call the police. আমার অর্থাৎ লিভ মি হাউস নাও, আমার বাড়িটা ছেড়ে যাও, চলে যাও এখান থেকে, অন্যথায় আমি পুলিশকে ডাকবো। এই যে কন্ট্রাস্ট, আমার বাড়ি থেকে চলে যাও বা ছেড়ে যাও, ত্যাগ করো, অন্যথায় আমি পুলিশকে খবর দেব বা পুলিশকে ডাকবো। ইউ ক্যান প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে পারো। অল্টারনেটিভলি ইউ ক্যান গো টু দ্য সিনেমা উইথ মি, অন্যথায় বা অপরদিকে তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে যেতে পারো। ভিউয়ার্স, অনেকগুলো কন্ট্রাস্ট দেওয়া হয়ে গেল এবং এই কন্ট্রাস্ট আরও রয়েছে যা আমাদের সেল বাংলাদেশ বুকে ডিজাইন করা হয়েছে। ইনশাল্লাহ আমাদের সেটা যখন আসবে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অনেক অনেক বেশি থিম দিয়ে আমরা করেছি। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার এবং যাতে অন্যরাও দেখতে পারে সেটার আপনারা সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করছি আরও ভালো ভালো টপিক নিয়ে আসার জন্য। আজ এখানেই শেষ করছি। অল দ্য বেস্ট টু এভরি ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস।